বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো অ্যাজেলিয়া ফুল গাছের চারা নার্সারি থেকে কিনে এনে নিজ বাসা বাড়িতে কিভাবে টবের মধ্যে প্রতিস্থাপন করবেন, গাছের পরিচর্যা কিভাবে নেবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করে দেখলে তাহলে বুঝতে পারবেন না। আর অ্যাজেলিয়া গাছ আপনার কিনে আনায় ব্যর্থ হয়ে যাবে, মরে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। এখানে দেখতে পেয়েছেন আমি দুইখানা অ্যাজেলিয়া চারা নিয়েছি এবং প্লাস্টিকের টব নিয়েছি 7 ইঞ্চি সাইজের। আপনারা এই অ্যাজেলিয়া ফুল গাছের চারা যে কোনো টবে প্রতিস্থাপন করতে পারেন, তবে টবের নিচেই যেন ফুটো থাকে। এখানে আমি প্লাস্টিকের টব নিয়েছি, অ্যাজেলিয়া চারা প্রতিস্থাপন করব। অ্যাজেলিয়া চারা প্রতিস্থাপন করার জন্য এরকম পাতা পচা সার হলেই চলবে। অ্যাজেলিয়া গাছ প্রতিস্থাপন করার জন্য কোনো মাটির প্রয়োজন হয় না, কেবলমাত্র পাতা পচা সারেরই প্রয়োজন হয়। আপনারা নার্সারি থেকে অ্যাজেলিয়া চারা কিনে আনার পর যদি না পাতা পচা সার থাকে, তাহলে উপায় কি? পাতা পচা সার কোথা থেকে আপনারা জোগাড় করবেন? আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত বড় গাছগুলি রয়েছে তাদের নিচে এরকম শুকনো পাতা দেখবেন গাদ হয়ে থাকবে। ওই সমস্ত পাতাগুলোকে এক কাছে কুড়ি জোটো করে একটা দায়ের সাহায্যে পোড়কাটে রেখে কুচি কুচি করে নেবেন। এখানে কড়ার মধ্যে যে পাতা পচা সারটি আমার দেখতে পেয়েছেন ভিডিওতে, ওই সারটি আমি এইভাবেই তৈরি করেছি। এরপর অ্যাজেলিয়া চারা প্রতিস্থাপন করার জন্য আমি প্লাস্টিকের টব নিয়েছি, ওই টবের নিচে কিছু পাতা পচা সার দিয়ে দিচ্ছি, যাহাতে চারা গাছটি লাগানোর পর যেন টবের গভীরে না চলে যায়, উপর দিকে হালকা ভাসা ভাব থাকে। সেই জন্য অ্যাজেলিয়া চারা গাছ প্রতিস্থাপন যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে আপনার চারা গাছ কখনোই মারা যাবে না বা নষ্ট হবে না। অ্যাজেলিয়া চারা গাছ লাগানোর জন্য শুধুমাত্র আপনারা পাতা পচা সারই ব্যবহার করবেন। দেখুন, আমি গ্রো প্যাকেটটা খোলার পর ওই চারা গাছটি প্রতিস্থাপন করা আছে, যে মিডিয়াটা সেটা হলো সম্পূর্ণ পাতা পচা সার। তাই আমরা ওইভাবেই প্রতিস্থাপন করব। অনেকে অ্যাজেলিয়া চারা গাছ প্রতিস্থাপন করেন কোকোপিটের উপর প্রতিস্থাপন করলে গাছে যখন জল দিবেন, কোকোপিট প্রচুর পরিমাণে জল ধরে রাখে, তার ফলে অ্যাজেলিয়া চারা গাছ মারা যায়। আর যদি পাতা পচা সার ব্যবহার করেন, তাহলে গাছের জল দেওয়ার কিছুক্ষণ পরে জল সমস্ত ওই টবের নিচে ফুটো অংশ দিয়ে বেরিয়ে যায়। পাতা পচা সার বেশি জল ধরে রাখে না। অ্যাজেলিয়া ফুল গাছ পাহাড়ি অঞ্চলীয় গাছ। এই গাছ পাহাড়ে যে সমস্ত বড় বড় গাছগুলি থাকে তাদের নিচেই এই অ্যাজেলিয়া গাছ জন্মায়। সেই সকল গাছের পাতা পেকে গিয়ে ঝরে পড়ে পাথরের খাদে বা ছোট ছোট গর্তে জমা হয়ে থাকে। ওই জমানো পাতা পচার উপর অ্যাজেলিয়া গাছ জন্মাতে খুব ভালোবাসে এবং সেখানেই জন্মায়। পাহাড়ি অঞ্চলে আকাশে বৃষ্টির জল হয়, জল ধুয়ে বেরিয়ে চলে যায়, জল কোনো জায়গায় জমে থাকে না। তাই অ্যাজেলিয়া গাছ পাহাড়ি অঞ্চলের খুব জনপ্রিয় এবং সেখানে সুন্দর গ্রোয়িং হয়। সেই রকম পদ্ধতিতেই আমরা অ্যাজেলিয়া চারা গাছ প্রতিস্থাপন করছি আমাদের এই গ্রাম বাংলার মাটিতে। তাই আমি অ্যাজেলিয়া চারা প্রতিস্থাপনের জন্য শুধু পাতা পচা সারই ব্যবহার করলাম, এখানে কোনো মিডিয়া ব্যবহার করি না। পাতা পচা সার দিয়ে এভাবে অ্যাজেলিয়া চারা প্রতিস্থাপন করা হয়ে গেলে ওই পাতা পচাতে যাতে ফাঙ্গাস না লাগে, সেই জন্য আমি সাপ পাউডার ব্যবহার করলাম। ফাঙ্গাস পাউডার হিসাবে আপনারা বেবিস্টন ব্যবহার করবেন। বেবিস্টন পাউডার খুবই ভালো। অ্যাজেলিয়া চারা গাছ এইভাবে প্রতিস্থাপন করা হয়ে গেলে আপনারা যে জল দিবেন, ওই জলের মধ্যে কিছু বেবিস্টন পাউডার মিক্সড করে নিয়ে গাছের পাতার উপর এবং ওই গোড়ায় ভালো করে দিয়ে দিবেন, তাহলেই চলবে। অ্যাজেলিয়া চারা এইভাবে প্রতিস্থাপন করা হয়ে গেলে আপনারা
যে সকল আপনাদের বাগানে গাছ আছে বড় গাছ, তাদের নিচে রাখার চেষ্টা করবেন যেন গাছের উপর দিনে অল্প আলো এবং অল্প ছায়া পড়ে, তাহলে আপনার গাছ এরকম সুন্দর ফুল ভরে উঠবে। অ্যাজেলিয়া গাছের বিশেষ খাবার হিসাবে আপনারা দিতে পারেন 2-4 দানা ডিএপি এবং 1 চামচ হাড়কুচি, আর সপ্তাহে একবার করে এনপিকে 19-19 স্প্রে করবেন। তাহলে অ্যাজেলিয়া গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে শাখা বের হবে। ওই শাখাতে ফুল আসবে প্রচুর পরিমাণে। অ্যাজেলিয়া ফুলের চারা গাছ শীতকালে ফুল সানলাইটে রাখবেন, অর্থাৎ বাগানে, ছাদ বাগানে রাখা চলবে না। আর গ্রীষ্মকালের সময় হালকা রোদ, হালকা ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ বড় গাছের নিচে রাখতে পারলে খুবই ভালো হবে। অল্প রোদ এবং অল্প ছায়া পেয়ে যাবেন, তাতে গাছের গ্রোথ আরও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। অ্যাজেলিয়া ফুলের গাছ গ্রীষ্মকালে প্রচুর জলের প্রয়োজন হয়। গাছে জল দেওয়ার সময় গাছের পাতা পর্যন্ত স্নান করার মতো ধুইয়ে জল দিতে পারলে গাছের পক্ষে খুবই ভালো হবে। অ্যাজেলিয়া ফুলের গাছ যেন গোড়ার মাটি শুকিয়ে ডাই না হয়ে যায় অন্যান্য গাছের মতো, সেদিকে লক্ষ্য রাখবেন। তাহলে আপনার গাছ মারা যাবে না এবং দীর্ঘদিন ফুল দিতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।